যদি এই বাটির এক ফোঁটা তেল নিচে না পড়েছে আর তারপরে তোমাকে কেউ গালাগালি দিয়েছে, এসে যদি তুমি বলতে পারো তাহলে তার বর্ণনা দিও, তার ব্যবস্থা আমি করবো। তবে হ্যাঁ, আগে কিন্তু তোমার সঙ্গে পাঠিয়েছিলাম 2টো সময়, আজকে তোমার সঙ্গে পাঠাবো 10টা। আজকে তোমার সঙ্গে পাঠাবো 10টা স্বর্ণ, বোঝাতে পারছি? ঠিক আছে রাজামশাই, যখন ভিখারি ভিক্ষা করতে যায় তখন ভিক্ষা ভিক্ষা করলো সারাদিন, ভিক্ষা ভিক্ষা করে এসে বলছে রাজামশাই, সত্যি আপনি জাদু জানেন, সত্যি আপনি এ রাজ্যের রাজাকে আমি বুঝতে পারলাম, সত্যি আপনার মধ্যে সত্যি সত্যি আপনি আমাদের রাজা বলে প্রচুরে করছে। কেন 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 রাজামশাই, আপনার এই জাদুর তেলের দমে আজকে আমাকে কেউ গালাগালি দেয়নি জানেন, আজকে আমাকে কেউ অপমান করেনি, আজকে আমাকে কেউ ছোট বড় কথা বলেনি। রাজামশাই তখন প্রহরীদেরকে জিজ্ঞাসা করছে যে গালাগালি দিয়েছে বা উল্টোপাল্টা বলেছে, বলছে রাজামশাই আগের দিন কতটা গালাগালি দিয়েছে ইম্পর্টেন্ট না, আজকে তো মানুষ বিভিন্ন নিউ নিউ টেকনিকে গালাগালি দিচ্ছে। কেন? কারণ আজকে ওরা নিউ টেকনিক বের করেছে, ভিক্ষা করার জন্য নিউ টেকনিক বের করেছে, উদুরে ধুয়ে দিয়েছে রাজামশাই। তো এখন ভিখারিকে জিজ্ঞাসা করছে কেন তুমি বলে কেউ গালাগালি দেয়নি, এরা বলছে গালাগালি দিয়েছে। বলছে রাজামশাই কি বলবো আপনাকে, বলে না আপনাকে প্রাণটা ভাঙতে চাই জানতা, আপনি তো আমাকে বলে দিয়েছে যে যদি এই বাটি থেকে এক ফোঁটা তেল নিচে পড়েছে তাহলে আপনি আমার বদলা নেবেন। তাহলে কে গালাগালি দিচ্ছে, কে উল্টো পাল্টা বলছে, কে অপমান করছে, ওদিকে আমি ফোকাসিং করি, ওদিকে আমি লক্ষ্য রাখিনি। আমার লক্ষ্যটা ছিল এই বাটিতে যদি এক ফোঁটা তেল না যেন পড়ে নিচে। বুঝতে পারছি? Yes.